হাইলাকান্দিতেও আজ চোখে পড়ে কংগ্রেসের নমিনেশন দাখিলের পর্ব। বিজেপি এজেপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আজ নমিনেশন জমা করেছেন শেষ দিনে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ বিজেপি শাসক দলের সঙ্গে বিরোধীরাও কিন্তু আজ মনোনয়ন জমা দেন। এবং আমরা দেখতে পেয়েছি একেবারে বিজেপির মনোনয়ন পর্বে একাধিক জায়গায় একেবারে জনস্রোতের ছবি দেখেছি। পাশাপাশি বিরোধীরাও কিন্তু আজ কংগ্রেস থেকে শুরু করে আইইউডিএফ থেকে শুরু করে বিরোধী দলগুলোর প্রার্থীরাও কিন্তু আজ মনোনয়ন পত্র জমা দেন, মনোনয়ন পেশ করেন। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এ নিয়ে আমরা সরাসরি নজর রাখবো এই মুহূর্তে হাইলাকান্দিতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা। আমরা সকাল থেকে নজরে রেখেছি যে বিষয়গুলো, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজ নমিনেশন পেশের ছিল শেষ দিন, সে জায়গায় দাঁড়িয়ে শাসক বিরোধী সকলেই আজ মনোনয়ন পেশ করেছেন। হাইলাকান্দিতে রয়েছে কি ছবি? দেখো রূপা, একেবারে অর্থাৎ আজ মনোনয়নের শেষ দিন এবং শেষ দিনেও হাইলাকান্দিতে একই পরিবেশ। অসমের 126টি বিধানসভা কেন্দ্রের সাথেও হাইলাকান্দিতেও দেখা গেছে বিভিন্ন প্রার্থীরা আজ মনোনয়ন দাখিল করেছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি হাইলাকান্দি জেলায়, হাইলাকান্দি শহরে রয়েছে এবং হাইলাকান্দি শহরেও আজ দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীরা আজ মনোনয়ন দাখিল করেছেন। এবং এই মুহূর্তে আমি কিছু বাইরের পরিবেশ দেখাবো সরাসরি নিউজ লাইভ বাংলার দর্শকদের। এই ছবি দেখো, অর্থাৎ বিভিন্ন প্রার্থীর সমর্থকরা কিন্তু এই মুহূর্তে তারা এখানে তাদের প্রার্থী রয়েছেন ভিতরে, অর্থাৎ ভিতরে তাদের মনোনয়ন দিতে গেছেন। ভিতরে কিন্তু এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা দেখা যাচ্ছে অসম গণপরিষদ দলের সমর্থকরা রয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পরিবেশ, অর্থাৎ দেখা যাচ্ছে হাইলাকান্দি জেলার এই পরিবেশ। অর্থাৎ আজ হাইলাকান্দি জেলার কথা যদি বলি রূপা, যেহেতু হাইলাকান্দিতে ডিলিমিটেশনের পর দুটি বিধানসভা কেন্দ্র হয়েছে, অর্থাৎ একটা হাইলাকান্দি এবং অন্যটি আলগাপুর কাটলিছড়া। এবং আলগাপুর কাটলিছড়া থেকে দেখা যাচ্ছে যে তিনজন বিধায়ক, অর্থাৎ বর্তমানের যে তিনজন বিধায়ক সেখানে নির্বাচনীয় রনে নেমেছেন। অর্থাৎ বলা যায় যে দুজন বিধায়ক নির্দল হয়ে, অর্থাৎ সুজামুদ্দিন নির্দল, নিজামুদ্দিন নির্দল এবং জাকির হোসেন লস্কর অসম গণপরিষদ দলের টিকিটে তিনি এই মুহূর্তে ময়দানে নেমেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আলগাপুর কাটলিছড়ায় এনডিএর হয়ে ময়দানে নেমেছেন অসম গণপরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর। এবং এই মুহূর্তে তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে এই যে হাইলাকান্দির যে একেবারে মর্তুজা, জাকির হোসেন লস্করকে নিয়ে যারা যেসব সমর্থকরা রয়েছেন দলের, তারা কি বলছেন, তাদের বক্তব্য দেখো, আমি যাব সমর্থকদের কাছে। এই মুহূর্তে বিভিন্ন সমর্থকরা রয়েছেন আমার সাথে। কি বলবেন আপনারা? যেহেতু আজ জাকির হোসেন উন্নয়ন বেশি, এর কারণ আমরা জাকির হোসেনের সাথে আছি, উন্নয়ন বেশি হয়েছে। বিগত দিনে যেহেতু জাকির হোসেন লস্কর বিধায়ক ছিলেন, এআইইউডিএফ এর হয়ে বিধায়ক 5 বছর ছিলেন, কেমন উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? উন্নয়ন খুব বেশি ভালো হয়েছে জাকির হোসেন লস্করের জন্য। এবার আমরা ফিরে নির্বাচিত করবো জাকির লস্করকে, কিন্তু অনেক কাম কাজ থেকে আমরা অনেক ভালো লাগছে। যেহেতু আমরা এজিপি দল পেয়েছি, আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে বন্ধুত্ব করে সরকারটা আমরা করব। দেখো, তারা এনডিএ গঠবন্ধন, যে অর্থাৎ এনডিএ জোটের সরকারের পক্ষে রয়েছেন তারা, অর্থাৎ তারা অসম গণপরিষদ দলের সমর্থকরা রয়েছেন। অর্থাৎ সেই ক্ষেত্রে এই মুহূর্তের পরিবেশ, অর্থাৎ গণতন্ত্রের এই যে মহা উৎসব বলা যায়, এই নির্বাচন, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর অন্তর এই নির্বাচন আসে এবং তখন জনতা তাদের পছন্দের প্রার্থী তারা দিসপুর বা দিল্লিতে পাঠায়। সেই ক্ষেত্রে এবার যে 126টি বিধানসভা কেন্দ্রের সাথে হাইলাকান্দি জেলায় দেখা যাচ্ছে যে একই পরিবেশ, অর্থাৎ তাদের প্রার্থীর যে সমর্থকরা রয়েছেন, বিভিন্ন সমর্থকরা রয়েছেন। আমি আরও সমর্থকদের কাছে যাব। যেহেতু কি বলবেন, যেহেতু হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্র এবং আলগাপুর কাটলিছড়ায় দেখা যাচ্ছে যে আপনারা যেহেতু অসম গণপরিষদ দলের প্রার্থীর হয়ে এসেছেন, কি বলবেন? বলার কি ওইটাই যে দেখুন, যখন মিত্রজোটের, আমি আগে একবার বলছি, যখন মিত্রজোটের সরকার হয়েছে তখন হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যেরকম উন্নয়নের জোয়ার এসেছিল সেগুলো দেখে মানুষ আজকে মিত্রজোটের সঙ্গে আছে। এবং হাইলাকান্দির এমএলএ যে জাকির হোসেন, ওনার যে কাজকর্ম সেগুলো দেখে মানুষ মানে একদম কট্টর হয়ে ওনার সঙ্গে এসেছেন। তো সেটাই আমরা আজকে পুরা কনফিডেন্স আছে যে আমরা জিতবো। এবং আপনিও দেখেছেন অন্যান্য প্রার্থীরাও ছিলেন এখানে, এবং ওদের সঙ্গে কেমন জনসমুদ্র ছিল এবং আমাদের সঙ্গে কেমন জনসমুদ্র আছে সেটা দেখে আপনি এখান থেকে অনুমান করতে পারবেন যে জিত কার নিশ্চিত হবে। যেহেতু বাকি দুইজন বিধায়ক, অর্থাৎ সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো ফ্যাক্টর হবে কি আপনাদের? আমার মতে ওরা একদম ফ্যাক্টর হবে না, জিরো ফ্যাক্টর। আমরা ওদের বিষয়ে কিছু বলবে না,
আমরা শুধু একটাই কথা বলবো যে আমরা উন্নয়ন লাগে, উন্নয়নের সঙ্গে আছি, আর সেটার কারণে আমরা আজকে মিত্রজোটের প্রার্থী হয়ে এখানে আসি। দেখো রূপা, এই মর্তুজা, মুহূর্তে মর্তুজা, আরো এই একটি যে বিষয় সমর্থকরা তুমি, রয়েছেন এবং মর্তুজা, আরো একটি অন্যদিকে বিষয় আমি যেহেতু আরো একেবারে যেহেতু যেহেতু বর্তমান প্রার্থী তিনি এর আগে এআইডিএফ দলে ছিলেন এবং এবার অগপতে তিনি যোগদান করেছেন, অর্থাৎ যারা সমর্থকরা রয়েছেন তারা কি পার্টিকে বেশি ভ্যালু দিচ্ছেন না সেই যে প্রার্থী তাকে বেশি ভ্যালু দিচ্ছেন? কারণ এআইডিএফ ছেড়ে অগপতে যোগ দিয়েছে, অর্থাৎ সেখানকার মানুষরা দলের উপর আস্থা বেশি না ব্যক্তির উপর আস্থা বেশি? দেখো একেবারে, অর্থাৎ তুমি যে বলেছো অর্থাৎ দলের উপর না প্রার্থীর উপর আস্থা বেশি, আমি আবারও যাব এবং আরও বিভিন্ন প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন সমর্থকরা রয়েছেন, সমর্থকদের কাছে যাব এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনারা কোন এলাকা থেকে আসছেন? জামিরা। তো দেখা যাচ্ছে যে আলগাপুর কাটলিচড়া এলাকায় পড়ে জামিরাতা, সেখানে দেখা যাচ্ছে যে অসম গণপরিষদ দলের প্রার্থী দিয়েছে জাকির হোসেন লস্করকে, অন্যদিকে আরও 3জন নির্দল প্রার্থী রয়েছেন, দেখা যাচ্ছে আরও 2জন বিধায়কও নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন। কি বর্তমানে সেখানে পরিস্থিতিটা কি দেখছেন? কি আমি পজিশনটা ভালো আছে। আপনারা প্রার্থী দেখে না জাকির হোসেন লস্করকে দেখে না দল দেখে না প্রার্থী দেখে ভোট দেবেন? আমি দল থেকে ভোট দিব। অসম গণপরিষদ দল থেকে ভোট দিব। একেবারে দেখো রূপা, তারা কিন্তু অসম গণপরিষদ দল বা এনডিএ গঠবন্ধন অর্থাৎ বিজেপি বা অসম গণপরিষদ দল তারা মুখ্যমন্ত্রীকে দেখে সেই তারা ভোট দেবেন বলে তারা জানিয়েছেন এবং শুধু দল থেকেই তারা ভোট দেবেন বলে এই মুহূর্তে তারা স্পষ্টভাবে জানিয়েছেন। দল এবং অর্থাৎ আমরা যে বিভিন্ন মতামত আমরা জানতে পেলাম, কেউ বলছেন দলের উপর আস্থা, কেউ বলছেন ব্যক্তির উপর আস্থা, অর্থাৎ সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যে বিষয়টি উঠে আসছে, যারা সমর্থকরা রয়েছেন দলের তারা যথেষ্ট আস্থা রাখছেন জাকির হোসেন লস্করের উপর। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।